দিব ডক্টর জাকির নায়েকের কণ্ঠ আপনারা শুনছেন সবাই? এখন ডক্টর জাকির নায়েক বাংলা পিস টিভিতে ভয়েসটা দিত, সেই ভয়েসটা আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওনার কাছে যদি কেউ প্রশ্ন করত, যদি কথার কথা ওনার কাছে একজন প্রশ্ন করছে যে ডক্টর জাকির, এই যে মাহফিলের ভিতরে মানুষগুলো টাকা দিল, এই টাকাগুলো কেন দিল, এর দ্বারা কি উপকার হয়? ভাই আপনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে মানুষগুলো টাকা দান করলে কি লাভ? ভাই আমি একজন মুসলমান, আর আমার দায়িত্ব জমিনে দিন প্রতিষ্ঠিত করা, কোরআন কায়েম করা। শুধুমাত্র আমি রক্ত দিব, জীবন দিব, আর অর্থ সম্পদ দিব না, তাহলে আমার কোরআন প্রত্যেকটা দেশের মাটিতে, প্রত্যেকটা ভূখণ্ডে ইঞ্চি ইঞ্চি মাটিতে কেমনে পৌঁছাবে? তার জন্য অনেক কিছু প্রয়োজন, আর তার জন্য টাকার প্রয়োজন। ভাই আপনি যদি কোরআনের মাহফিলে টাকা দেন, সরাসরি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে দিয়েছেন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। ও যুবক ভাইরা শোনো শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এ দেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়, তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। অবশ্যই আমি আজহারী সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা, আজহারী সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক, এটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। হাফিজুর রহমান সিদ্দিকী উনি যখন আলোচনা করে, আরে মুসলমান ইমানদার শুনো, রব্বুল আলামিন তোমার আমার দুনিয়ায় পাঠাইলো কেন? সব কিছুই জানি বাবা, সব কিছু জানি, জানার পরেও মানতে চাই না। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা শুধুমাত্র মানার জন্য আসছি না, শুধুমাত্র কণ্ঠগুলা শোনার জন্য আসছি, আল্লাহ এই মেসেজটুকু যেন নিয়ে যেতে পারি। এই মাহফিলটারে সাকসেস শুধুমাত্র কণ্ঠর মাধ্যমে নয়, আমাদের এই মাহফিল সাকসেস যেন হয় কোরআন মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা শুনো, রব্বুল আলামিন এই মাহফিলটারে কবুল করে নাও। ও আল্লাহর গোলামেরা কারা কারা চান বলেন তো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় আল্লাহর গোলাম, এইবার বলেন কার কণ্ঠ শুনবেন? আব্দুল খালেক শরীয়তপুরী। আচ্ছা, আমি আব্দুল খালেক শরীয়তপুরে একটু টান দিতেছি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু একবার জানো, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা, যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন, আমি আপনার কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, এ বন্ধুরে, অবশ্যই অবশ্যই সুর শুনে শুধু মজা নিবেন তেমনটা হবে না। আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটারে কবুল করে নাই। বলেন আল্লাহুম্মা আমিন। সাইদি সাহেব হুজুর। আচ্ছা ভাইরা, আমার বন্ধুগণ, তা আপনারা তো একটু কণ্ঠমণ্ঠ শুনছেন, তা আপনারা একটু বলেন। সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, আমিন। তিনি যখন তেলাওয়াত করতেন সুন্দরভাবে, উনি যখন তেলাওয়াত শুরু করত, আমাদের কলিজাটা ভরে যেত, মনে হইতো রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে কোরআনুল কারীম নাজিল করছে। তিনি সুন্দরভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিনের গোলামেরা, আমার প্রিয় ভাইরা, জমিন ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। এই জমিনে তুমি আমি কেউ কোনোদিন থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। একদিন আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। আর আমার দাঁড়িয়ে নেই যে মুফতি আমির হামজা একটা কথা বলে যে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই আপনার দাঁড়িয়ে ওঠে না কেন, আপনি তো পিছে হুজুর। আমি বললাম চিন্তা করার দরকার নেই, আমার পরিবারের ভিতরে সবচেয়ে বড় দাড়ি আমার। আমারে বলে বাচ্চা হুজুর, আমার নিজেরই একটা বাচ্চা আছে। ভাই কথা বলে না কেন, এটা কার সুর? মা মাগো রে, সম্মানিত মারা রে, কোরআনের জন্য টাকা দিছেন, আপনাদের জন্য দোয়া করি। মাবুদ, তুমি আমার মা বোনদের দান কবুল কইরা নাও। মাবুদ রে, আমার দিনাজপুরের ভাইরা সুন্দরভাবে কথা শুনছিল রে, আমি তো বিদায় নিয়ে চলে যাব। মাবুদ রে, তুমি আমার ভাইদেরকে দিনের জন্য কবুল কইরা নাও। বলেন তো দেখি এই কণ্ঠটা কার কণ্ঠ? আপনাদের চিনেন, সবাই চিনেন। এতক্ষণ দিনের কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কোন বক্তার কণ্ঠ আপনাকে ভালো লেগেছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।